আসসালামু আলাইকুম। তো চলে আসলাম পাই নেটওয়ার্কে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো পাই নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু বিটগেট এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিট অ্যাভেলেবল হয়ে গেছে। তো চাইলে আপনারা এখানে পাই টোকেনটা ডিপোজিট করতে পারবেন। তো অনেকজন নতুন ইউজার রয়েছে যারা আসলে টোকেন ডিপোজিট করতে জানেন না এবং ট্রেড সম্পর্কে বোঝেন না। তো আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এইখানে আপনারা সরাসরি পাই টোকেনটা ডিপোজিট করে কিভাবে ট্রেড করে সরাসরি বাইন্যান্সে নিজে আপনাদের টোকেনগুলা বিক্রি করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে কল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও থাকবে। ওই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারড্রপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো দেখতে পাচ্ছেন একটু আগে একজন ইউজার আমাদের 1,18,500 টাকার কিন্তু পাই কয়েন আমাদের কাছ থেকে বিক্রি করে ইনস্ট্যান্ট বাইন্যান্সে পেমেন্ট নিয়েছে। যদি আপনাদের কাছে পাই কয়েন থেকে থাকে চাইলেও আনঅফিসিয়ালি আমাদের কাছে ভালো রেটে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। আর যদি মন চায় সরাসরি এক্সচেঞ্জার থেকে সেল করবেন, তাহলে কিভাবে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন, ট্রেড করবেন, সেল করবেন, সব বিষয়টা আমি এখন আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো সাধারণত এখন পর্যন্ত অন্য কোনো এক্সচেঞ্জে পাই টোকেনটা ডিপোজিট অ্যাভেলেবল হয়নি, শুধুমাত্র বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে কিন্তু পাই টোকেনটা ডিপোজিট অ্যাভেলেবল হয়েছে। তো পাই টোকেনটা ডিপোজিট করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনাদের বিটগেট এক্সচেঞ্জার আসতে হবে। আসার পরে যে দেখতে পাচ্ছেন স্পট অপশনে ক্লিক করবেন, তারপরে অ্যাড ফান্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন সরাসরি অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ডিপোজিট, জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ করবেন পাই, ঠিক আছে। তো পাই লিখে সার্চ করলে দেখতে পারেন সরাসরি চলে আসছে পাই কয়েন। তো এই পাই কয়েন অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বা এখানে সরাসরি কিন্তু তাদের রিসিভ অ্যাড্রেসটা চলে এসছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পোর্ট, ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রকার মেমো আইডি নাই। আবার বলে দিচ্ছি খেয়াল করে রাখবেন, এই এক্সচেঞ্জার কিন্তু কোনো প্রকার মেমো আইডি লাগবে না। অন্যান্য এক্সচেঞ্জে মেমো আইডি লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ আদার্স যে সকল এক্সচেঞ্জারগুলো রয়েছে এখন পর্যন্ত কিন্তু ওই এক্সচেঞ্জারের ভিতরে পাই টোকেন ডিপোজিট অ্যাভেলেবেল হয়নি। তো যাই হোক, যারা বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে ডিপোজিট করবেন, প্রথমত আপনার এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর চলে যাবেন আপনাদের পাই নেটওয়ার্কে পিআই যে ব্রাউজার অ্যাপ্লিকেশনটা রয়েছে সরাসরি প্রাই ব্রাউজারে। তো প্রাই ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি এইখানে আমার ফিঙ্গার দিয়ে সরাসরি পাই অ্যাকাউন্ট আমি ওপেন করে নিচ্ছি। তো পাই অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে আপনারা কতটুকু ডিপোজিট করতে পারবেন মিনিমাম, সেইটা কিন্তু আগে এক্সচেঞ্জার থেকে দেখে আসবেন। তো আমি এক্সচেঞ্জার থেকে দেখে আসি, সর্বনিম্ন দেখতে পাচ্ছেন অনেকগুলা শূন্যর পরে কিন্তু ওয়ান, তার মানে চাইলে একটা ছোট অ্যামাউন্ট আমি ডিপোজিট করে আপনার দেখাতে পারবো। অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর চলে আসলাম পাই নেটওয়ার্ক পিআই ব্রাউজারে। এই যে দেখতে পাচ্ছি পে বাই রিকোয়েস্ট অপশনে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো পে বাই রিকোয়েস্টে ক্লিক করার পর আমি ম্যানুয়ালি পাঠাবো, এই জন্য দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিব। তারপরে কয়টা টোকেন পাঠাবেন, আমি পাঠাবো শুধুমাত্র আপনার দেখানোর স্বার্থে, যেহেতু আমার কাছে টোকেন নাই 0.1 টোকেন পাঠাবো। তো তারপর আমি অ্যাড্রেসটা বসাই দিলাম, সেন্ড অপশনে ক্লিক করলাম। তো সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু সরাসরি আমার পিআই টোকেনটা বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে সরাসরি ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এই টোকেনটা যে আমি বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে ডিপোজিট করলাম, দেখেন আমার কিন্তু এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়েছে এবং ওইখানে চলে গেছে। তো রিসিভ হতে হয়তো 5-10 সেকেন্ড বা 1 মিনিট লাগতে পারে। তো এইখান থেকে আমার সেন্ড সাকসেসফুল। তো এইখানে পাইটা চলে আসবে। তো এই এক্সচেঞ্জারের ভিতরে পাই টোকেনটা চলে আসার পরে আপনারা কিভাবে ট্রেড করবেন সেটা এখন আমি দেখাই দিচ্ছি। তো সরাসরি এই টোকেনটা আপনার স্পট ব্যালেন্সে চলে আসবে, এইখানে যে স্পট ব্যালেন্স আছে এইখানে চলে আসবে। তো এইখানে যখন 20 তারিখে ট্রেডটা চালু হবে, এই যে ট্রেডিং যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে পাই লিখে সার্চ করবেন যে পাই। তো পাই লিখে সার্চ করার পরে এই যে পাই কয়েনটা চলে এসছে। তো আপনার এখানে একটা ভালো প্রাইসে সেল দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন 20 তারিখে ট্রেডিং চালু হবে তার 5 থেকে 10 মিনিট আগে আপনারা অবশ্যই এক্সচেঞ্জারটা ওপেন করে রাখবেন, কারণ ওই দিন এক্সচেঞ্জার প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু মোটামুটি সার্ভার ডাউন হবে। কারণ যখনই ট্রেড চালু হয় তখন সর্বোচ্চ দামে কিন্তু প্রত্যেকটা টোকেন বাই সেল হয়ে থাকে। যদি বেশি দামে বিক্রি করতে চান তাহলে আগে এক্সচেঞ্জারের ভিতরে বসে থাকবেন, ঠিক আছে। তো যাই হোক, তারপর সরাসরি একটা প্রাইস সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে পুরো ব্যালেন্সটা টেনে সেল অপশনে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা সেল হয়ে যাবে। তার পরবর্তীতে যে কাজটি করবেন, এই দেখেন আমার পাই কয়েনটা কিন্তু ভাই চলে এসেছে, এই যে দেখেন চলে এসেছে, ঠিক আছে, ইনস্ট্যান্টে কিন্তু চলে আসে, তার মানে কোনো সমস্যা নাই। তো ট্রেডিং করার পরে সরাসরি চাইলে আপনারা আপনাদের বাইন্যান্সে ওই ডলারটা নিজে
পিটিপির মাধ্যমে বিক্রি করতে পারবেন বা আদার্স যে কোনো জায়গাতে পাই টোকেনটা বিক্রি করে বিকাশ নগদে টাকা নিতে পারবেন। আর যদি সরাসরি আপনারা যদি ডলার সেল করে বিকাশ নগদে টাকা নিতে না পারেন, এই ভিডিওতে আপনারা কমেন্ট করে দিবেন ভাই আসলে আমি বিকাশ নগদে টাকা নিতে পারি না, কিভাবে নিব, তাহলে আমি একটা পরবর্তীতে ভিডিও বানাই দিব সরাসরি ডলার সেল করে বিকাশ নগদ রকেটে কিভাবে টাকাটা নেবেন। তো যাই হোক, এই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন।